গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এদিকে যৌথ বাহিনীর অভিযানে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন আটক করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আটক হয়েছে ৪৫ জন। ৩ ঘণ্টা শিথিলের পর জেলায় ফের কারফিউ জারি করা হয়েছে, যা আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর ২ দিন পেরিয়ে গেছে, কিন্তু কাটেনি জনমনে আতঙ্ক। থমথমে অবস্থা পুরো শহর জুড়ে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে জারি করা হয় কারফিউ। আজ ৩ ঘণ্টা বিরতি দিয়ে ফের তা কার্যকর হয়েছে। আর এতে সকাল থেকে জেলায় ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলোতে রিকশা, পিকআপ ভ্যান বা 3 হুইলার সহ অন্যান্য যানবাহন চলাচল করলেও তা সংখ্যায় কম। না বাড়লে বাজারঘাট করতে পারবো না, খুব কষ্ট হবে সংসার চালাতে। গতকাল বার হই নাই, আজকে একটু বার হয়েছি, তাও লোকজন নেই। আমাদের তো অভাবী সংসার, একদিন কাজ যদি রিক্সা না চালাই পরদিন আমাদের সংসারই চলে না। এখন না বেরোয় আমরা কি করবো? আমরা চাই দেশের শান্তি, যাতে আমাদের শান্তি হবে, আমরা সরকারের কাছে সেই প্রার্থনাই করছি। বর্তমান সব দোকান পাট বন্ধ, সবকিছু বন্ধ, এখন তো কামাইও বন্ধ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বুধবারের সংঘর্ষের ঘটনায় দুপুরে জেলা সদর থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা করেছেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। অন্যদিকে সেদিনের হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের সাথে জেলার বাইরের কিছু দুষ্কৃতিকারীও জড়িত বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। মামলার আসামিদের পাশাপাশি তাদেরকেও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাইরে থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন, তারা এখনো গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি আমরা ওয়াচ করছি। এদিকে সংঘর্ষ ও হামলার ঘটনায় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। মাছরাঙা নিউজ ডেস্ক।